वनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावै तुलसी देव्यै प्रिया वै केशवश च वृष्णभक्ति प्रतिदेवी सत्यवत्यै नमो नमः नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने घोरतिशे नमो नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त बृंद हरे कृष्ण श्रीमद् भगवद गीता सांख्य যুগ অধ্যায় 2 শ্লোক সংখ্যা হচ্ছে 59 আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় 59 নম্বর শ্লোক সাংখ্য যুগে আমরা এখন অধ্যয়ন করব সবাই বলুন বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জং রস উপহস্য পরম দৃষ্টা নিবর্ততে বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জং রস উপহস্য পরম দৃষ্টা নিবর্ততে আবার বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জং রস উপহস্য পরম দৃষ্টা নিবর্ততে দেহবিষ্ট জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হতে পারে কিন্তু তবুও ইন্দ্রিয় সুখভোগের আসক্তি থেকে যায় কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন প্রকৃতপক্ষে আমাদের যে এই দেহ এটা হচ্ছে সদা ইন্দ্রিয় তৎপর মানে ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য সর্বদা ব্যাকুল ঠিক আছে তো প্রকৃতপক্ষে আমাদের মন হৃদয় মন আমাদের যে বিষয়গুলো আছে তো সেইগুলো নিয়ন্ত্রণ করতে হবে আমাদের কি দিয়ে বুদ্ধি দিয়ে ঠিক আছে তো প্রকৃতপক্ষে আমাদের মন কখনো কোনো দিন চাইবে না আমরা ভালো কিছু করি আমরা কি আমরা ইতিবাচক কিছু করি ঠিক আছে মন সবসময় চাইবে কি করি আমরা খারাপ কাজ করি ঠিক আছে আমাদের মন যখন আমাদের কি রয় একা রয় আমরা যখন কি রয় নির্জন তখন আমাদের কি থাকে আমাদের বিভিন্ন কুচুরিপূর্ণ আমাদের করুচিপূর্ণ আমাদের কি চিন্তা চেতনা আমাদের কি হয় আমাদের মাথায় উদ্ভব হয় ঠিক আছে আমরা যখন একা মোবাইল নিয়ে আমরা কখনো যখন আমরা কি করি ব্যবহার করি তখন আমাদের অনেক খারাপ কিছু চিন্তা আসে ঠিক আছে কিন্তু প্রকৃতপক্ষে আমাদের কি করতে হবে আমাদের বুঝতে হবে আসলে আমাদের এই আমাদের কি মন হৃদয় আমাদের কোন কাজে ব্যবহার করা উচিত আমাদের এই মন এবং হৃদয় আমাদের এমনভাবে ব্যবহার করা উচিত যাতে কখনো এই মনটা কখনো বিচলিত না হয় চঞ্চল মন হয় কৃষ্ণ আমাদের এই মনটা সবসময় চঞ্চল আমাদের এই মন হৃদয় সবসময় কি চঞ্চল সবসময় চাইবে একটু কি খারাপ কাজ করি ঠিক আছে আজকে মন ভালো লাগছে না এই কাজটা করি কিন্তু বুঝতে হবে আসলে এই কাজটি আমার জন্য ভালো ভবিষ্যতের জন্য আমার জন্য ভালো হবে আমার সমাজের জন্য আমার দেশের জন্য আমার আত্মীয় স্বজনের জন্য অন্যের যেন দুঃখের কারণ না হয় আমার এই কর্ম এজন্য আমাদের সবসময় আগাম আমাদের চিন্তা চেতনা আমাদের বুঝতে হবে আর এই কাজটি যে আমি করবো এটা ভালো হবে না মন্দ হবে ঠিক আছে এজন্যই এজন্য কি করতে হবে বুঝে আগে কাজটা আমাদের করতে হবে ঠিক আছে এজন্য বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা কে বলছে দেহবিষ্ট জীব সদা ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হতে পারে কিন্তু তবুও ইন্দ্রিয় সুখভোগে আসক্তি থেকে যায় কেন আমরা এই জগতে কতবার যে আসছে তার কোনো হিসেব নেই ঠিক আছে আমরা এই জগতে যে কত লক্ষ জনই কখনো মনুষ্য রূপে কখনো পশু রূপে কখনো গাছ রূপে কখনো উদ্ভিদ কখনো উভচর কখনো সরীসৃপ প্রাণী কখনো কত 84 লক্ষ জীবজনী আছে কি রূপে আমরা কত রূপে যে এই জগতে আমরা জন্মগ্রহণ করেছি তার কোনো হিসেব নেই ঠিক আছে তো এই জন্য আমাদের চিন্তা করতে হবে পুনরূপী জননম পুনরূপী মরণম ঠিক আছে
এই জন্য আমরা কতবার যে জগতে আসি, কতবার যে মরণ হয়েছে তার কোনো হিসেব নেই। কিন্তু ভগবান আমাদের এই জীবনে আমাদের একটা সুযোগ দিয়েছে। এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ আমাদের জ্ঞান শিক্ষা দিয়েছেন। আসলে এই জগৎ আমাদের জন্য না, এই জগতে আমরা আছি কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ গুরু পরম্পরার মাধ্যমে ভগবান আমাদের মুখনিসৃত বাণী ভগবান আমাদের দিয়েছেন, যাতে আমরা এই শ্রীমদ্ ভগবদ্গীতা শিক্ষা অর্জন করে আমরা যেন বুঝতে পারি আসলে প্রকৃত উদ্দেশ্য, জীবনের প্রকৃত উদ্দেশ্য শুধু আহার নিদ্রা বয় মৈথুন এগুলো না। জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কি? কৃষ্ণ প্রেম। আমরা এই জগতের জন্য কৃষ্ণ ভক্তি, শুদ্ধ কৃষ্ণ ভক্তি অনুশীলন করে আমরা যেন আবার ভগবানের সেই ধামে আমরা যেন আবার ফিরে যেতে পারি। বুঝতে পারছি সবাই? আমরা যেন এই জগতে কৃষ্ণ ভক্তি অনুশীলন করে আমরা যেন ভগবানের কাছে ফিরে যেতে পারি, শুদ্ধ, আমরা যেন শুধরাতে পারি আমরা। ঠিক আছে? আমার জীবন সদা পাপে রত, নাহি পুণ্যের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। ঠিক আছে? আমরা প্রকৃতপক্ষে এই জীবনটা হচ্ছে আমরা পাপময়, সদা পাপময়, আমরা পদে পদে পাপ করছি। ঠিক আছে? অন্যকে কষ্ট দিয়ে আমরা জীবনযাপন করছি, অন্যকে ক্লেশ দিয়ে, ক্লেশ। ঠিক আছে? পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবেরও ক্লেশ। ঠিক আছে? এই জন্য আমরা দুঃখ কষ্ট পাচ্ছি। আমাদের এই জীবনে যে দুঃখ কষ্ট, সেটা হচ্ছে কত কত জন্মের যে কর্মের ফল, আমরা কিন্তু তা বুঝতে পারি না। ঠিক আছে সবাই? এই জন্য আমার বুঝতে হবে না, এই জীবনে আমি যা করব আমাকে পরবর্তী জীবনে সেটা আমাকে ভোগ করতেই হবে। ঠিক আছে? আমরা এই জীবনে যে দুঃখ কষ্ট ভোগ করবো, আমরা পরবর্তী জীবনে, মানে আমরা এই জীবনে বা এই জগতে যে আমরা কতবার জন্মগ্রহণ করেছি তার কোনো হিসেব নেই। মানে অনেকবার, কখনো প্রাণী, কখনো উদ্ভিদ, কখনো গাছ, কখনো উভচর প্রাণী, ঠিক আছে, কখনো কীট পতঙ্গ, মানে অনেকভাবে আমরা জন্মগ্রহণ করে আইছি। আমরা কিন্তু জানি না, কথা না সবাই শোনা, আমরা কিন্তু জানি না। একমাত্র মনুষ্য জীবন, এই যে মনুষ্য জীবন, সেটা হচ্ছে অতি উত্তম জীবন, সর্বোৎকৃষ্ট একটা জীবন। মনুষ্য জীবন আমরা বুঝতে পারি আসলে কোনটা ভালো কোনটা মন্দ। ভগবান কি বোঝা যায়? আসলে ভগবান যে এই জগতে আসছে, ভগবান আমরা যে এই জগতে আসছে ভগবানের নাম দেওয়ার জন্য, ধর্মকর্ম করার জন্য, কৃষ্ণ ভক্তি করার জন্য, সাধন ভজন করার জন্য, এটা কিন্তু একমাত্র শুধু মনুষ্য জীবনে বোঝা যায়। একটা মুরগি কখনো পারবে, মুরগি কখনো পারবে একাদশী করতে? মুরগি কি কখনো পারবে ভগবানকে ভক্তি করতে? একটা হাঁস মুরগি ছাগল কি কখনো পারবে ভগবানের ভক্তি করতে? না, সে বুঝেই না। তাই সে এগুলো কার জন্য? এই যে একাদশী, হরিনাম জপ, ভক্তি, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, কীর্তন, বৈষ্ণবীয় অনুষ্ঠান, রথযাত্রা, বৈষ্ণবীয় অনুষ্ঠান, প্রতিদিন আমরা যে নিত্য সেবা, এগুলা কার জন্য? এগুলো হচ্ছে আমাদের জন্য। এগুলা কার জন্য? এগুলো হচ্ছে আমাদের জন্য। একটা হাসি কখনো পাবে একটা শ্রীমদ্ গীতা অধ্যয়ন করতে? ভগবানকে বুঝতে পারবে? মন্দিরে গিয়ে কেউ কোনো একটা হাঁস প্রণাম করতে পারবে? কারণ সে বুঝে না, সে প্রাণী, হ্যাঁ, এটা পশু প্রাণী, তার কখনো এই বুদ্ধিটুকু নেই। কিন্তু আমরা এই যে মনুষ্য জীবন, আমাদের হাত আছে, পা আছে, ভগবান আমাদের চোখ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ঠিক আছে, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের ভগবানকে বোঝার জন্য এগুলো দিয়েছে আমার। ঠিক আছে? এই জন্য এগুলোর সৎ ব্যবহার করতে হবে আমাদের। ঠিক আছে? আহার নিদ্রা বয়মৈথুন, শুধুমাত্র খাওয়া দাওয়া ঘুম এগুলা করলে হবে না। এগুলা কিন্তু পশু পাখিও করে, আহার নিদ্রা বয়মৈথুন। ঠিক আছে? দেখো একটা জিনিস চিন্তা করুন আপনারা, এই জগতে কেউ কিন্তু কখনো না খেয়ে থাকে না। ঠিক আছে? একটা হাঁসও খায়, একটা মুরগিও খায়, একটা হাঁসও খায়, মুরগি খায়, গরু খায়, ছাগলও খায়, কিন্তু তারা কিন্তু রুজি করে না। তারা টাকা পয়সা রুজি করে, উপার্জন করে, তারা কিন্তু কখনো টাকা পয়সা রোজগার করে না। রোজগার করে একমাত্র মানুষ, আমরা। কিন্তু চিন্তা কার হওয়ার কথা ছিল? পশুদের। পশু কিন্তু টাকা পয়সা রোজগার করে না, কিন্তু তবু তারা খেতে পারে। কে দেয় এগুলা? ভগবান। কে দেয় এগুলা? যুগায়। হ্যাঁ, এগুলা খাবার ভগবানের যুগায়। পশু পাখি কীটপতঙ্গ সমস্ত কিছু খাবার কিন্তু ভগবান এগুলা যুগায়। কিন্তু আমরা মনুষ্য জীব এত আমরা নিকৃষ্ট, আমরা বুঝি না আসলে। আমরা ভগবানের নাম বাদ দেই, একাদশী করি না, জপ করি না, ভগবানের গৃহে গিয়া প্রণাম করি না, গীতা পড়ি না, গীতা শুনি না, শুধুমাত্র খাওয়া দাওয়া আর ঘুম, খাওয়া দাওয়া আর ঘুম। ভগবান যে আমাদের এত বুদ্ধি দিয়েছে, এত সুন্দর মনুষ্য জীবন দিয়েছে, ঠিক আছে,
দুর্লভ মানব জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না বুঝিনু দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটলে জঞ্জাল। এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখে নাহি দিবে পুত্র পরিবার। কেউ সুখ দিবে না আমাদের এই জগতে, সবাইকে আমরা ছেড়ে চলে যাব কোথায়, অন্য একটা মনুষ্য জীবনে। ঠিক আছে সবাই?